জাতি জানতে পারে আবু সাইদ আমার সন্তান, আমার সন্তানের বুকে গুলি লেগেছে। এসপিতে জন জিজ্ঞেস করলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন ভাই, আমার দিকে তাকান ভাই। আপনি তো 34 শুরু করুন, 34 বলেন 36। এই পুলিশদের ব্রেইন আছে ডিউতে পড়ার, ফাইজলামি করে তারা আমাদের সাথে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? বর্তমানে বাংলাদেশের কোঠা আন্দোলনকে ঘিরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, মনে হয় না কেউ ভালো আছো। তো গাইস, আজকে আমি দেখাতে চলেছি কোঠা আন্দোলনের এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের কিছু সাহসিক গর্জন এবং এমন কিছু কাহিনী দেখাবো যেটা দেখলে তোমার হৃদয়টা কেঁপে উঠবে। তাই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো গাইস, মূল ভিডিওতে যাওয়া যাক। এই সময় কম, শুরু করো। গাইস, শুরুতেই দেখুন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কতটা সাহসী হলে পুলিশের সামনে এভাবে কথা বলতে পারে। আমরা কেন বলতে আমরা তো গরিব, তো গরিবের পেটে লাথি তারা বড়লোকে আর কিচ্ছু কাজ নাই। তো গাইস, এবার দেখুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কি কঠিন হুঙ্কার দিয়েছে। গোষ্ঠীবাদী রাজনৈতিক দল, আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো। আমি বিএনপি বুঝি না, আমি এনডিএম বুঝি না, আমি কোন অধিকার পরিষদ বুঝি না। স্যারের কথাগুলো সত্যি দেশের মানুষের মন কেড়েছে। আমি বুঝি আমাদের সন্তানরা রাস্তায় দাঁড়িয়েছে, আমি বুঝি আমাদের সন্তানদের রক্ত ঝরছে। তো গাইস, এই আপুটি পুলিশকে সামনাসামনি কি প্রশ্ন করলো দেখুন। ছেলেমেয়েগুলোর দিকে তাকান তো, কোনো লজ্জা লাগে না? কালকে খাইতে মার, আজকে একটু পরে অর্ডার যাতে মার না খাই, বুকে পিঠে ধাক্কা না খাই, বুঝেন এগুলা? এবং তার এত সাহসী কথা দেখে অনেক ভালো লেগেছে। মেরে ফেলেন ক্যাম্পাস থেকে, মেরে লাশ পাবে খালি ভাই। কালকে কইছিলেন বাসা যে মেডিকেলের মধ্যে আমারই কয়বার তোলাইছে, হ্যাঁ আমার বাসতে কয়বার কোথায় ছিলেন, মারি ফেলেন আমাকে। বন্ধুরা, এবার দেখেন রংপুরের আবু সাইদ ভাইয়ের ব্যাপারে এই আপুটি কি বলল। এই পুলিশদের ব্রেইন আছে ডিউতে পড়ার, ফাইজলামি করে তারা আমাদের সাথে। অবশ্যই বলতে পারি, সে একটা মেয়েকে মারতে পারে না। কিভাবে সে রংপুরের ছেলেটাকে মারলো? সে এরকম করছে, তাকে গুলি মেরে দিল। তার তো বিশ্বাস আছে যে পুলিশ তাকে মারবে না, তাকে মেরে দিল। গাইস, আবু সাইদের গুলি লাগার বিষয়ে এই স্যার কি কঠিন হুঙ্কার দিয়েছে দেখুন। আবু সাইদ আমার সন্তান, আমার সন্তানের বুকে গুলি লেগেছে। আবু সাইদের বুকে গুলি লাগার আগে আমার বুকে এই লাল সবুজের পতাকা আছে, আমার বুকে গুলি করার যদি সাহস থাকে। গাইস, এবার দেখুন পুলিশ বাহিনী দেখে কি স্লোগান দিচ্ছে ছাত্ররা। গাইস, মিডিয়া কর্মীদের নিয়ে এই মেয়েটি কি বলল দেখুন। জমির আন্ডিবি ছাড়া আপনারা এখানে যত সব বাতাবি নেবো ছাড়েন, বাতাবি তার অভিযোগ হচ্ছে মিডিয়া কর্মীরা সঠিক নিউজ করছে না। তো গাইস, এই ছেলেটির কথা এখনো সকলের হৃদয়ে বেজে ওঠে। অনলাইনে ফ্রিল্যান্সিং করে ডলার কামাতো, সেই ইনকামে তার ফ্যামিলি চলতো। শিক্ষার্থীদের পানি খাওয়াতে এসে বলছে, পানি লাগবে কারো, পানি। তার 15 মিনিট পরেই তার মাথায় গুলি লেগে দুনিয়ার মায়া ত্যাগ করে চির বিদায় নিয়েছে। তো গাইস, এই ভিডিওটির সাহসী গর্জনের মধ্যে কার কথাগুলো আপনার কাছে বেশি ভালো লেগেছে সেই ডায়লগের এক লাইন কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।